মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটি আমার একটা সামাজিক একটা প্রতিষ্ঠান আছে। হুম। এই উন্নয়ন সোসাইটির মাধ্যমে আমরা শিক্ষা, স্বাস্থ্য, সেবা, এরপর হলো খেলাধুলা, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমি কাজ করতেছি। এটার আমি পরিচালক হিসেবে আমি আছি। এক বছরে আমরা এই উন্নয়ন সোসাইটির মাধ্যমে প্রায় 1 কোটি টাকার মতো আমরা এখানে উন্নয়নমূলক কাজ করেছি। তার বেশিরভাগই হলো এই যুবকদেরকে বিভিন্ন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করার পারে। সেখানে আমরা বিভিন্ন খেলাধুলার ইভেন্ট চালু করা, তারপরে তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা এবং ভাষা শিক্ষা প্রদান করা, এরকম উন্নয়নমূলক কিছু কার্যক্রম। তারপরে দুর্গত যখন যে কোনো একটা সমস্যাগ্রস্ত তাদেরকে আমরা সহযোগিতা করা, এই কাজগুলো আমি করেছি। আর বিশেষ করে আমি যেহেতু ছাত্র সংগঠন থেকে উঠে আসা একজন লোক, এজন্য আসলে যারা ছাত্র সংগঠন থেকে উঠে আসে তাদের সাথে যুবকদের সাথে একটা গুড রিলেশন থাকে। ঠিক আছে, আমি এখন আমার যেই বয়স, তো এই বয়সে এখনো আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন যুবক। ঠিক আছে, কিন্তু বয়সও আমার অত না, আমার হলো 50 রানিং। কিন্তু যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে সরাসরি রাজনীতিতে আসে, এরা এই যুবকদের সাথে মিশতে পারে না। তখন তাদের ভিতরে একটা অভিভাবক একটা ভাব থাকে, কিন্তু আমার কাছে সেটা নাই। রাইট। এবং এটা হওয়া দরকার। আমরা তো দেখি তারেক রহমান, যার বয়স প্রায় 60-এরও অধিক, তাকে তারুণ্যের আইডল বলা হয়। সেই জায়গাতে আপনি যদি 50 রানিং হন, আপনাকে অবশ্যই তরুণদের আইকন বা তারুণ্যের আইডল এভাবে যদি আমরা বলতে চাই, আই থিঙ্ক যে এটি কোনো অত্যুক্তি বা খুব কটু কথা হবে না। না, আমি নিজেকে কোনো আইডল আমি বলতে চাই না, কিন্তু আমি তরুণদের সাথে থাকতে চাই। চমৎকার। আর শুধু তরুণদের সাথে থাকতে চান না, যে সকল বয়োবৃদ্ধ জনগোষ্ঠী বা নাগরিক রয়েছেন আপনার অঞ্চলে, তাদের সাথেও থাকতে চান? আমার পারিবারিক যে বিষয়টা আর আমার ব্যক্তিগত যে চলাফেরাটা, মুন্সিগঞ্জ 1 আসনের রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম ওলামা, তাবলিগ জামাত, হেফাজত, চরমনাই, ঠিক আছে, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক আছে, এই সমস্ত এখানে যারা আছে বিশিষ্ট শিক্ষাবিদ, এবং আমি শিক্ষক হওয়ার কারণে আমি শিক্ষক সংগঠনের দীর্ঘদিন পর্যন্ত আদর্শ শিক্ষক ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতির দায়িত্ব আমি পালন করেছি। সে কারণে শিক্ষকদের সাথে আমার একটা গুড রিলেশন, এটা বিভিন্ন পর্যায়ের, এবং সেটা প্রাইমারি স্কুল, তারপরে কিন্ডারগার্টেন, মাদ্রাসা, কারিগরি, কলেজ, ঠিক আছে, এই শিক্ষকদের সাথে আমার সম্পর্ক, রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমার সাথে সম্পর্ক, ব্যবসায়ীদের সাথে সম্পর্ক, আবার কৃষকদের সাথে আমার সম্পর্ক, ছাত্রদের সাথে সম্পর্ক, সকল স্তরের মানুষের সাথে আমার একটা গভীর একটা সম্পর্ক। আর আমি হলাম 24 ঘন্টা আমি আমার নির্বাচনী এলাকায় থাকি। আচ্ছা, এ কারণে আমাকে হুট করে কখনো আসে না এলাকায় যেতে হবে বা এ করতে হবে, এরকম না। আমার সাথে রাস্তা ঘাটে, পথে ঘাটে সবসময় সবার সাথে সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে, এবং তাদের সাথে কুশল বিনিময় হচ্ছে। তাদের সুখে দুঃখে, আমার সুখে দুঃখেও তারা সবসময় থাকে, আমিও তাদের সুখ দুঃখে সবসময় তাদের সাথেই আছি।